ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি ব্যাক করছি। তোমরা হয়তো জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছি গাড়ি করে। গাড়ি করে ব্যাক করছি। আমি শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে ব্যাক করছি দুর্গাপুরে। এবারে গিয়ে আজকে আমাদের দুর্গাপুজোর পর্ব তো মোটামুটি সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি। এরপর দুর্গাপুরে ফিরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা দুর্গাপুরে চলে এসেছি। এবার মোটামুটি রেডিও হচ্ছি, সব জামা কাপড়ও বার করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বাড়িতে আজকে কোজাগরি লক্ষ্মী পুজো। আমরা যেহেতু বাঙাল, সেই তো আমাদের এই পুজোটা করতেই হয়। এই যে আমার মেয়ে, যাই হোক, ওর একটু বিরক্ত সহকারে সবসময় আর কি থাকে। তো ও রেডি হয়ে গেছে। আর এই যে এইগুলো ঘর দুয়ারগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এবারে লক্ষ্মী পুজোর প্রিপারেশন করা হবে। অবশ্যই তোমাদের সাথে কিভাবে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে। এই যে দেখো সমস্ত কিছু আনা হয়েছে। এবারে আলতা পরে নিচ্ছি, কারণ কোজাগরি লক্ষ্মী পুজোতে একটা বলে যে প্রত্যেক বৃহস্পতিবার মেয়েদের সবসময় আলতা পরা উচিত, ঠিক আছে, তাতে লক্ষ্মী ভালো আর কি আলতা পরা। তো আর যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো, সেহেতু আমি একটু আলতা পরে নিলাম। তাই আলতা পরছি আর কথা বলছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যতটা পারছি ততটা শেয়ার করছি। তো আর যতটা কিভাবে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আমার লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে কমেন্ট করে। এই যে আলতা পরে নিয়েছি, এই প্রায় এবারে উপরের ডিজাইনগুলো করছি। উপরের ডিজাইনগুলো করলেই মোটামুটি আলতা পরা কমপ্লিট হয়ে যাবে। তারপর এই আলতা পরাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখো আলপনা দেওয়া হয়েছে। এই আলপনাটা দিয়ে দিয়েছে আমার আমার একটা পাশের বাড়ি আন্টি, এসে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে। তো এবারে তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি। এবারে রেডি হয়ে নিয়ে এবারে একদম পুজোতে বসে যাব। তো যাই হোক, পুজো যেহেতু সেহেতু শাড়ি পরে নিয়েছি, কোজাগরি পুজো, ঠিক আছে। তো এবারে সমস্ত এখানে আমার রান্নাঘরটা আমার ঠাকুর ঘরটা সত্যি কথা বলতে খুব ছোট। তো সেই জন্য ওখানে তো পুজোটা করা যাবে না, তাই ওই জন্য ডাইনিং স্পেসে পুজোটা করছি। আর ওই জন্য ঠাকুরগুলোকে আনি ওগুলো সব আমি করবো আর কি আস্তে আস্তে। তোমরা দেখতেই পাবে আমি কি করব না করব। এই যে সব গোছাগাছি করব, ঠিক আছে, সব গোছাগাছিগুলো করছি। এই যে এই সমস্ত জিনিসগুলো রেখেছি, ঠিক আছে। কোজাগরি লক্ষ্মী পুজোটা কিভাবে পালন হয়, ধনদেবীর পুজো কিভাবে যে পালন করতে হয় সেইটা করলাম। এই যে লক্ষ্মী নারায়ণ আমার বর পাতলো, ঠিক আছে, এসে সুন্দর করে ওই জায়গাটা পেতে দিল। আর এদিকে আমার ননদও হাতে হাত লাগিয়ে সমান তালে করছে। ও সত্যি কথা বলতে আমাদের একটা খুব বিরাট অংশ, সব কিছু পুজোতেই ও সব কিছু করে, সব কিছু কাজে হেল্প করা থেকে আরম্ভ করে ও সব কিছুতেই থাকে। তো যাই হোক, আর যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, সেহেতু এই বছর পুজোটা আমি করছি। সেই জন্য আমি ওকে বলেছি যে তুমি এখানে চলে আসবে, মা বাবা নেই, সেই পুজোটা যেহেতু আমি করছি তুমি এগুলো করবে। তো দিয়ে যাই হোক, এবারে লক্ষ্মীটা আমার বর বললো যে হলুদের ওপর পাতবো, তো এই জন্য হলুদের ওপর পাতলাম। এবারে তারপরে কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ননদ বৌদি দুজনে মিলে কাজ করছে। যে আমার ননদও কাজ করছে, ও সত্যি কথা বলতে ও প্রচণ্ড কাজের, ঠিক আছে। ও কিন্তু ওই সত্যি কথা বলতে খিচুড়িটা ওই রান্না করেছিল। আর বাদবাকি ও না থাকলে হয়তো আমার এই পুজোটা ভালো করে করতে পারতাম না। তো যাই হোক, তো এবারে এই পুজোটা মোটামুটি এবার সম্পন্ন হলো। ও শাড়ি পরে নিল। এবারে শাড়ি পরে ও মোটামুটি রেডি করে শাড়ি পরে মোটামুটি সব গোছাচ্ছে। প্রদীপগুলো বলতে প্রদীপ এগুলো সব গোছাচ্ছে ও, আর আমি এদিকে এগুলো সব গোছাচ্ছি। এবারে পুজোতে তো অনেক রকমেরই কাজ থাকে সত্যি কথা বলতে। পুজোটা যখন করা হয়, আর এই কোজাগরি লক্ষ্মী পুজো বলতে গেলে আমার বাপের বাড়িতেও হয়, যেন খুব সুন্দর করে কোজাগরি লক্ষ্মী পুজো হয় আমার বাপের বাড়িতে। তো আর আমিও চেষ্টা করছি সেই, আর আমার শ্বশুর বাড়িতেও যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই, সেহেতু আমি ওদের পুজোটা ধরে করবার চেষ্টা করছি।
জানি না আমি ঠাকুরের আশীর্বাদে কতটা কি করতে পারলাম। সাথে আমার ননদকে নিয়ে, যে আমার ননদ এই ঠাকুরগুলো সব পেতে টেতে দিচ্ছে, ওই সব করে দিচ্ছে। তো এবার আস্তে আস্তে মোটামুটি ঠাকুরগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এইখানে সমস্ত কিছু, আর আমি যেহেতু পুজোতে যজ্ঞ করব ঠিক করেছি, কোজাগরী লক্ষ্মী পুজো মাতে আমি যজ্ঞ করব, সেহেতু একটু তাড়াতাড়ি পুজোটা হওয়ার জন্য, তা যজ্ঞ হলে যেহেতু লক্ষ্মী নারায়ণ পুজোর যজ্ঞ রাত্রেবেলা হয় না, সেই জন্য যজ্ঞটা করতে গেলে ওই দুপুরবেলার মধ্যেই যজ্ঞ করে সম্পূর্ণ করে পুজোর আয়োজন করে নিতে হয়। তো দিয়ে এই পুজোটা আগেও আমি করেছি এই ফ্ল্যাটে, কিন্তু এবারও করছি। তো তখন তো আমি ইউটিউব করতাম না, সেই জন্য আমি সেই পুজোর আয়োজনগুলো তুলে ধরতে পারিনি। আর এবার যেহেতু আমি ইউটিউব করছি সেহেতু পুজোর আয়োজনগুলো তুলে ধরলাম। তোমরা আমাকে অনেকেই বলেছো যে ডেলি ব্লগ আনার কথা, তো আমি ডেলি ব্লগ অবশ্যই আনবো, আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত আছি, কারণ আমার মেয়েকে পড়াশুনো, মানে টিচার থাকলেও আমাকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্টকে সাহায্য করতে হয়। তার কারণ যেহেতু আইসিএসসি বোর্ড, প্রচুর পড়ার প্রেশার, তো সেই কারণে আমি আর কি ডেলি ব্লগটা করে উঠতে পারছি না। তো যতটা পারছি চেষ্টা করছি, ডেলি ব্লগটাও আমি চেষ্টা করব তোমাদের সামনে ডেলি ব্লগ আমি আনার। এই দেখো ফল কেটে নিচ্ছে, আপেল কেটে নিচ্ছি মা লক্ষ্মীকে, মানে 5 রকম ফল দিতে হয়, ঠিক আছে, 5 রকম নালে 7 রকম নালে 3 রকম এরকম ফল দিতে হয়। তো আমরা এরকমই ফল নিয়ে এসেছি। তো আমার বর বাজার করে এনেছে, আর আমার নন্দাইও সাথে ছিল, নন্দাইও নিয়ে এসছে। এবারে সেই আস্তে আস্তে করছি, আস্তে আস্তে পুজোর সমস্তগুলো করছি। এবারে সেইগুলো করতে করতে এবারে পান দিয়ে পইতে দিয়ে এগুলো যে সাজাতে হয়, সাজিয়ে রাখতে হয়, পান দিয়ে পইতে দিয়ে সুপুরি দিয়ে এগুলো সাজিয়ে রাখতে হয়, এগুলো আমার ননদ করে দিচ্ছে। এগুলো সত্যি কথা আমাকে বলছে এগুলো দেখে নাও তুমি, তো আমি তো প্রত্যেক বছর পুজোয় থাকতে পারবো না, তার কারণ আমাকেও করতে হবে, তো তখন কিন্তু তোমাকে করতে হবে। আমি তখন বললাম যে আমি যত বছর বাঁচবো, যত বছর এই পুজোটা হবে, অবশ্যই তুমি সেই পুজো পরের পূর্ণিমা তিথিতে তুমি তোমার পুজো করবে, কিন্তু এই পুজোটা যেহেতু আমার শ্বশুর শাশুড়ির পুজো, সেহেতু তুমি এই পুজোটা আমাদের সাথেই করবে এসে। তাও আমাকে দেখিয়ে দিচ্ছে, যেহেতু শাশুড়ি নেই, শাশুড়ি না থাকার দরুন ও আমাকে সেই সমস্ত নিয়মকানুনগুলো, মানে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই সমস্ত নিয়মকানুনগুলো শিখিয়ে দিচ্ছে, আর আমিও একটু দেখে নিচ্ছি। তার কারণ হচ্ছে এগুলো তো প্রত্যেকবার মানে দেখে নেওয়া ভালো আর কি। এবারে দেখে নেওয়া ভালো, যাই হোক নিয়মকানুনগুলো করে নিচ্ছি। তো ওখানে ওইগুলো সাজাচ্ছে, আর আমি এদিকে ফল কাটছি। আর আমাদের যেহেতু আমার শ্বশুর বাড়ি হচ্ছে ব্রাহ্মণ নয়, আমার বাপের বাড়ি যেহেতু ব্রাহ্মণ, বাপের বাড়ি খিচুড়ি ভোগ দিয়ে পুজো হয়, কিন্তু এখানে যেহেতু হয় না, কিন্তু খিচুড়ি রান্না করা হয়েছে, সেই রান্নাটা ইয়েতে দিয়ে দেবো, রান্নাটা ওই এমনি লোককে খাওয়াবো, আর ঠাকুরকে নিবেদন করলাম না। আর আমার যেহেতু আলাদা কিছু নেই, তো পরে চিন্তা করলাম লুচি সুজিটা করে দিলে হতো, কিন্তু আমার শাশুড়ি তো লুচি সুজি ভোগ দিতেন না, একদম ফল প্রসাদা সিন্নি দিয়েই পুজো করতেন। তো সেই জন্য করলাম, এই যে আমার বর পিছনে বসে আছে, ও একটু দেখাচ্ছে আর কি, ঠিক আছে, ও দিয়ে মোটামুটি সবটাই হচ্ছে। এই যে আমার মেয়ে ফল কেটেছি, সেগুলো সব পরিষ্কার করছে, সবাই মোটামুটি কাজে ব্যস্ত রেখে দিয়েছে। এই যে রেকাপিগুলো সাজানো হলো বইতে, তারপর সব কিছু দিয়ে সুন্দর করে, ঠিক আছে। এবার এই যে ঠাকুরমশাই চলে এসেছেন, বারুণ ঠাকুর, এবারে পুজো হবে। এবারে মোটামুটি ঘরটা রেডি হয়ে গেছে, এবারে ওই সবাই বসে আছে। এবার এটা হচ্ছে আমার বান্ধবীর, আমার মেয়ের বান্ধবীর মা, ও আমাকে এসে একটু হেল্প করে দিচ্ছে, আর এদিকে হচ্ছে ভোগ রান্না প্রসেস চলছে। এবারে আস্তে আস্তে সবটাই দেখো, এই যে এই জোগাড়যন্ত্র আমি করেছি, ঠিক আছে, এগুলো দিয়ে এবার পুজো করে নেবো। দেখো এবার কেমন হচ্ছে পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি মন্ত্র উচ্চারণ এগুলো শেয়ার করলাম না, কপিরাইটের ভয়ে। আমার আগের একটা ভিডিও কপিরাইট হয়ে গেছে, তো দিয়ে যাই হোক না কেন, কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইটই হয়ে যায় তাহলে তো বলুন খুব মুশকিল। আর এই যে এখানে আমার বর জ্বালিয়ে দিচ্ছে, এই মোমবাতি। আর এই যে এই আয়োজন আমি করতে পেরেছি আপনাদের আশীর্বাদে। এই যজ্ঞকুণ্ডতে যজ্ঞ হচ্ছে, এবারে আস্তে আস্তে
এই সব চলছে প্রসেস, ঠিক আছে। এবারে যজ্ঞটা হয়ে গেলে, যজ্ঞটা দেখুন আমি যজ্ঞ করেই পুজোটা করছি, কীভাবে কি যজ্ঞ হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো অবশ্যই। তো দিয়ে যাই হোক না কেন, এবারে যজ্ঞ হচ্ছে, এবারে যজ্ঞটা হবে আর কি। তো আমি সেই যজ্ঞ হচ্ছে, কত মন্ত্র উচ্চারণ হচ্ছে, আমি সেই মন্ত্রগুলো মানে কপিরাইটের ভয়ে দিতে পারলাম না। তো তোমরা সবাই ঠাকুরের কাছে, আমার খুব জাগ্রত ঠাকুর লক্ষ্মীনারায়ণ, প্রচণ্ড জাগ্রত। তো তোমরা ঠাকুরের কাছে ইয়ে করো, তোমরা ঠাকুরের কাছে ডাকো, যা মনস্কামনা করবে অবশ্যই ঠাকুর তোমাদের মনস্কামনা শুনবেন। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি যজ্ঞ করে খুব সুন্দর করে মানে আর কি পুজো করছি। তো এবারে যজ্ঞটা হচ্ছে, যজ্ঞের আগুনটা সত্যি কথা বলতে যতটা উঠবে ততটাই আর কি ভালো আর কি। আর এখানে ঘিয়ে হচ্ছে 108টা বেলপাতা দিতে হবে, ঠিক আছে। তো আমি এটা জানতাম না, পরে জানলাম আস্তে আস্তে। তো দিয়ে যাই হোক, এবার তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, প্রচুর আশীর্বাদ করো যেন আমি আরও তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি, ঠিক আছে। এবার যজ্ঞ হয়ে গেছে, এবার সবাইকে ফল প্রসাদ দেবো, ডিস্ট্রিবিউশনের পালা। তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না, যেটুকু পারলাম শেয়ার করলাম। আর এই যে খিচুড়ি আমার ননদ রান্না করেছে, খিচুড়ি, তারপরে এটা হচ্ছে পনিরের সবজি, আর এদিকে হচ্ছে আলুর দম হয়েছে। আমার বাপের বাড়ি কিন্তু জোড়া ইলিশ দিয়ে আর কি ভোগ হয়, মানে মা লক্ষ্মীর, এই যে আলুর দম। তো দিয়ে এখানে এদের নিরামিষ হয়, এটা আমি ভোগে করিনি, এটা আমি লোককে খাওয়ানোর জন্য করেছি। যে আমার বর লাস্টে বসেছে, যে এগুলো একটুখানি গুটিয়ে টুটিয়ে দিচ্ছে আর কি সুন্দর করে। তো দিয়ে যাই হোক, এবারে আজকের মতো এখানেই রাখলাম। আবার আমি আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেল দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকো, শরীর সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে। সেই ব্লগের জন্য তোমরা অবশ্যই কিন্তু ধৈর্য ধরে থাকবে। তার জন্য টাটা, লাভ ইউ, বাই।